এবার পুতিনকে বাঁচাবে কে? মহা মুশকিলে পড়ে গেলেন পুতিন। যে পুতিনের হুঙ্কারে গোটা বিশ্ব কাঁপে, সেই পুতিনই আজ বিপদে। রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা একসাথে 27টি দেশের, কিন্তু রাশিয়ার সংকট মোচনে পাশে দাঁড়ালো বন্ধু ভারত। ভারত দিয়ে দিল বড় বার্তা। ভারত রাশিয়ার সম্পর্ক হলো আরো জোরালো। বিপদের দিনে ভারতকে পাশে পেয়ে ঠিক কতটা খুশি পুতিন। কিন্তু পুতিনকে এইভাবে সাহায্য করায় ভারতের বিপদ বাড়লো না তো? দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত। একদিকে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিয়ত রাশিয়ার উপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে রাশিয়া তার তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির মাধ্যমে অর্থনীতি সচল রেখেছে। এই পরিস্থিতিতে আবারও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই নিষেধাজ্ঞার নতুন লক্ষ্য রুশ জ্বালানি সংস্থা রোসনেফট এবং তার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ভারতের একটি তেল শোধনাগার, যার রোসনেফটের সঙ্গে যুক্ত। এই পদক্ষেপের ভারত চরম অসন্তোষ প্রকাশ করেছে। নয়াদিল্লির মতে এই ধরনের একতরফা ও পক্ষপাত দুষ্ট নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের পরিপন্থী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, ভারতের কোনো ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মেনে নেবে না, বিশেষ করে শক্তি নিরাপত্তার ক্ষেত্রে। ভারত আগেই জানিয়ে দিয়েছে 140 কোটি মানুষের শক্তি নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অর্থাৎ জ্বালানির স্বাভাবিক এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভারত যে কোনো উৎস থেকে তেল আমদানি করবে। সে উৎস রাশিয়া হলেও আপত্তি নেই। এই অবস্থান থেকেই ইউরোপীয় নিষেধাজ্ঞার সমালোচনা করেছে ভারত। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের 18তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে, যার প্রধান লক্ষ্য রাশিয়ার তেল বিক্রি থেকে আয় কমানো। নতুনভাবে একটি মুভিং প্রাইস ক্যাম্প ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে রাশিয়ার কাঁচা তেলের রপ্তানি মূল্য আন্তর্জাতিক বাজার দরের থেকে অন্তত 15% কম রাখা হয়। এর ফলে রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে। তবে এই কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়া বিকল্প বাজার হিসেবে চীন, ভারত ও আরও কিছু এশীয় দেশের উপর নির্ভর করছে। 2022 সাল থেকে ভারত রাশিয়া থেকে ব্যাপকভাবে কাঁচা তেল আমদানি শুরু করেছে এবং এই প্রবণতা আজও অব্যাহত। ফলে ইউরোপে নিষেধাজ্ঞার চাপ রাশিয়ার উপর প্রত্যাশিতভাবে কাজ করছে না। এই পরিস্থিতিতে আরও জটিলতা সৃষ্টি হয়েছে যখন জানা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চটেছেন। তিনি প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন যে পুতিন আমেরিকার পরামর্শ মানছেন না এবং নিজের মতো করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এতে দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরেছে। তবে এই অভিযোগের বাস্তব প্রেক্ষাপট যথেষ্ট স্পষ্ট। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আন্তর্জাতিক চাপকে তেমন পাত্তা দেয়নি। ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও তাদের রপ্তানি বাণিজ্য চালিয়ে গেছে। আর এতে বড় সহায়ক হয়েছে ভারত ও চীনের মতো দেশগুলির ভূমিকা। ভারতের বিরুদ্ধে ইউরোপ ও আমেরিকা আগেও অভিযোগ এনেছে যে তারা রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধের অর্থ যোগাচ্ছে। যদিও ভারত বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভারতের যুক্তি, তারা শুধুমাত্র তাদের দেশের শক্তি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করছে। বিশ্ববাজারে যেখানে বেশি সুবিধা সেখান থেকেই আমদানি করা হচ্ছে। তেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির সময় রাশিয়া ভারতকে ছাড় মূল্যে তেল দিতে শুরু করে। সেই ছাড়কে কাজে লাগিয়ে ভারত তাদের রিফাইনারিগুলির উৎপাদন বাড়ায় এবং ঘরের বাজারে মুদ্রাস্ফীতির চাপে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে সমর্থ হয়। ফলে এই চুক্তি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।